ট্রাজেক্টরি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2ay বৃত্তগুত্তরের লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে সমাধান করা যাক এটা। সলিউশন আমার দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2ay। এখান থেকে আমরা পাই y ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই 2a। এটাকে দিলাম 1 নম্বর। 1 নম্বরকে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে 2x plus 2y dy by dx is equal to 2a dy by dx বা 2x plus 2y dy by dx is equal to 2a সমান আমরা 2a is equal to x square plus y square divided by y এটা বসাতে পারি। x square plus y square divided by y dy by dx আর গুণ করে দিই 2xy plus 2y square dy by dx is equal to x square y square dy by dx বা পক্ষান্তর করি 2xy is equal to এটাকে ভেঙে দিই x square dy by dx plus y square dy by dx পক্ষান্তর করি তাহলে 2y square dy by dx। এখান থেকে আমরা কমন নিতে পারি x square minus y square dy by dx এখান থেকে আমরা লিখতে পারি x square minus y square minus dx by dy। এদিকে আমরা লিখে দিই dy is equal to dx is equal to minus dx by dy বসিয়ে তাহলে এখানে আমরা পাই মাইনাস দ্বারা আমরা যদি গুণ করি y square minus x square dx divided by dy এর পাশে পাই আমরা 2xy বা dy by dx is equal to y square minus x square divided by 2xy। এটাকে আমরা বলতে পারি এটা একটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ লবের এই পদে পাওয়ার কত 2, এই পদে পাওয়ার কত 2, এখানে 1 + 1, তাহলে এটা একটা কি হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা কি ধরেছিলাম y is equal to আমরা bx ধরে থাকি। আর যদি নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা x is equal to alpha plus h y is equal to beta plus k এটা আমরা ধরেছিলাম। তাহলে এটা যেহেতু হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, সুতরাং আমরা y is equal to bx ধরব। সুতরাং dy by dx is equal to b plus x dv by dx। তাহলে বাকি কাজ আমি এই পাশে করি। dy by dx সমান আমরা কি পাই b plus x dv divided by dx is equal to y এর মান b square x square minus x square divided by 2x dx। এখান থেকে আমরা x square কমন নিই, তাহলে এখানে নিচে পাই 2b, উপরে পাই b square minus 1 into x square চলে যাবে। তাহলে আমরা পাই b square minus 1 divided by 2b। এই bটাকে আমরা পক্ষান্তর করি বা x dv divided by dx is equal to
পক্ষান্তর করি তাহলে কি পাই বি স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2b মাইনাস বি 2b আমরা লসাগু নিলাম তাহলে বি স্কয়ার মাইনাস 1 মাইনাস 2 বি স্কয়ার তাহলে এখানে আমরা পাই মাইনাস বি স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2b এটাকে আমরা লিখতে পারি মাইনাস 1 আমরা এখান থেকে যদি কমন নিই তাহলে বি স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2b আমরা পেয়ে গেলাম। এখন আমরা বি এক পাশে নিয়ে আসি আর এক্স গুলা আমরা অন্য পাশে নিয়ে যাই বা 2b ডিভাইড বাই বি স্কয়ার প্লাস 1 ডিবি ইজ ইকুয়াল টু মাইনাস আছে dx ডিভাইড বাই x। এখন আমরা যেটা করব বা এই 2b কে আমরা যদি বি স্কয়ার প্লাস 1 এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2b প্লাস 0 এটা হবে, অর্থাৎ 2b এর পরিবর্তে আমরা কোনটা লিখতে পারি বি স্কয়ার প্লাস 1 বি স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই বি স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস dx ডিভাইড বাই x। উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই log b স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস log x প্লাস log c। এটা হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বাকি কাজ এই পাশে করি তাহলে এটা এই পাশে নিয়ে আসি log b এর মান আমরা কত পাই b y ইজ ইকুয়াল টু bx এখান থেকে b ইজ ইকুয়াল টু y ডিভাইড বাই x। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস y স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার 1 প্লাস b স্কয়ার তাহলে y স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার প্লাস log x ইজ ইকুয়াল টু log c বা এখান থেকে log এর সূত্র অনুসারে আমরা লিখতে পারি x 1 প্লাস y ডিভাইড বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু log c। এটা এই পাশে নিয়ে গেলে e টু দি পাওয়ার log c তাহলে e টু দি পাওয়ার log x ইজ ইকুয়াল টু x বা x ইজ ইকুয়াল টু x ইনটু 1 প্লাস y স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু c। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান।